প্রিয় শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আশা করি তোমরা ভালো আছো। আজকের ভিডিওটা কুমিল্লা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা 2024 এবং 25 সেশনের প্রশ্ন সমাধান নিয়ে। ক ইউনিটের জীববিজ্ঞান অংশের যে প্রশ্নটা হয়েছিল সেই অংশের প্রশ্ন এবং তার সমাধান নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। আমরা তাহলে শুরু করি। প্রথম যে প্রশ্নটা হয়েছিল, মাইটোসিস কোষ বিভাজনের কোন ধাপে নিউক্লিওলাসের বিলুপ্তি ঘটে? সঠিক উত্তর হলো অ্যানাফেজ ধাপে। তারপর আছে ঘাসফড়িং এর গিজার্ড এবং মেসেন্টেরনের সংযুক্তি স্থানকে কি বলে? সেটাকে বলা হয় হেপাটিক সিগা। কোন হরমোন যকৃত অগ্নাশয়কে হাইড্রোজেন কার্বনেট আয়ন উৎপাদনে উদ্দীপ্ত করে? সেই হরমোনটার নাম হলো সিক্রেটিন। রক্তরসে দ্রবীভূত কঠিন পদার্থের পরিমাণ কত? রক্তরসে দ্রবীভূত কঠিন পদার্থের পরিমাণ 8 থেকে 10%। কোন আয়নটি সবচেয়ে মন্থর গতিতে শোষিত হয়? সালফেট আয়ন। কোন গোত্রে বৃক্কাকার পরাগধানী পাওয়া যায়? মালভেসি গোত্রে বৃক্কাকার পরাগধানী পাওয়া যায়। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এটাও বিভিন্ন পরীক্ষাতে আসে। তারপরে আসবো কোন খনিজের অভাবে সালফ সংশ্লেষণের পরিমাণ কমে যেতে পারে? এখানে সঠিক উত্তর হলো পটাশিয়াম। পটাশিয়ামের অভাবে ক্লোরোফিল উৎপাদন কমে যায় এবং সালফ সংশ্লেষণ পরিমাণও কমে যেতে পারে। কোন অঙ্গে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের বিনিময় ঘটে? অ্যালভিওলাসের অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের বিনিময় ঘটে। ডেঙ্গু জ্বরের ভাইরাসের কতটি সেরোটাইপ আছে? সঠিক উত্তর 4টি সেরোটাইপ আছে ডেঙ্গু জ্বরের ভাইরাসে। অ্যাসেনোডের ক্রিয়া বন্ধ হলে কোনটি পেসমেকার হিসেবে কাজ করে? আমরা জানি যে অ্যাসেনোডের ক্রিয়া যদি বন্ধ হয় তাহলে অ্যাভিনোড পেসমেকার হিসেবে কাজ করে। পিত্তের পিএইচ কত? পিত্তের পিএইচ হলো 8 থেকে 8.6। কোষের ট্রাফিক পুলিশ বলা হয় কোন অঙ্গাণুকে? সঠিক উত্তর হলো গোলগি বডিকে কোষের ট্রাফিক পুলিশ বলা হয়। তারপর আছে স্থূলকায় ব্যক্তির বডি মাস ইন্ডেক্স বা বিএমআই কেজি বর্গমিটারে এর মান কত? এটার মান হলো 25 থেকে 30 কেজি পার বর্গমিটার। তারপর সে তরুণ মূলে কোন ভাজক টিস্যু দেখা যায়? সঠিক উত্তর হবে রিব ভাজক টিস্যু তরুণ মূলে দেখা যায়। তারপরে নিচের কোনটি প্রকৃত সিলোম যুক্ত প্রাণী? এটা দেখা যাচ্ছে না ভিডিওতে। সঠিক উত্তর হবে আর্থ্রোপোডা। এখানে অপশনগুলোতে আছে নেমাটিয়া, তারপর আছে নেমাটোডা, রোটিফেরা। সঠিক উত্তর হবে আর্থ্রোপোডা। এটাতে প্রকৃত অর্থাৎ আর্থ্রোপোডা প্রাণীটা প্রকৃত সিলোম যুক্ত। তারপরে 16 নম্বর প্রশ্ন, হাইড্রা দেহের দ্বিগুণ দূরত্ব অতিক্রম করতে পারে কোন প্রক্রিয়ায়? আমরা জানি যে হাইড্রার অনেকগুলো চলন প্রক্রিয়া আছে, তার মধ্যে সামারসল্টিং প্রক্রিয়া সে কি করে? দ্বিগুণ দূরত্ব, তার দেহের দ্বিগুণ দূরত্ব অতিক্রম করে। হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণে মুখ্য ভূমিকা পালন করে কোনটি? সঠিক উত্তর হবে মায়োকার্ডিয়াম। মায়োকার্ডিয়াম হৃৎপিণ্ডের সংকোচন এবং প্রসারণে মুখ্য ভূমিকা পালন করে। নিচের কোন উদ্ভিদে পানিপত্ররন্ধ্র বা হাইড্রাথুর অনুপস্থিত? সঠিক উত্তর হলো পাথরকুচি। কিন্তু টমেটো, ঘাস এবং কচু এই তিনটা উদ্ভিদে কি দেখা যায়? পানিপত্ররন্ধ্র বা হাইড্রাথুর দেখা যায়। কোষের অভ্যন্তরে পিএইচ রক্ষা করে কোনটি? আমরা জানি কোষের অভ্যন্তরে একটা কোষ গহ্বর আছে, সেটাই পিএইচ রক্ষা করে। ভাসমান পরশুকা কোনটি? মানবদেহের ভাসমান পরশুক 11তম এবং 12 নম্বর যে পরশুক আছে সেগুলোকে বলা হয় ভাসমান পরশুকা। ব্রায়োফাইটের আদি বৈশিষ্ট্য নয় কোনটি? সঠিক উত্তর হলো ভাস্কুলার টিস্যু। এটা ব্রায়োফাইটের আদি বৈশিষ্ট্য নয়, কিন্তু বাকি যেগুলো আছে হুমুসপোরাস, হ্যাপ্লয়েড, থ্যালয়েড এগুলো হলো আদি বৈশিষ্ট্য। সালোক সংশ্লেষণের অন্ধকার অবস্থায় বিক্রিয়া কোথায় ঘটে? সালোক সংশ্লেষণ আমরা জানি দুইটা পর্যায়ে আছে, একটা হলো আলোক পর্যায় এবং অন্ধকার পর্যায়। তো অন্ধকার অবস্থাটা কোথায় ঘটে? সেটা হলো স্ট্রোমাতে ঘটে। মানব ভ্রূণে সর্বপ্রথম সারফেক্টেন্ট ক্ষরণ শুরু হয় কখন? মানব ভ্রূণে সর্বপ্রথম সারফেক্টেন্ট ক্ষরণ শুরু হয় 23 সপ্তাহ বয়সে। সংক্রমণ ক্ষমতাহীন ভাইরাসকে কি বলে? সংক্রমণ ক্ষমতাহীন ভাইরাসকে বলা হয় নিউক্লিয়ক অ্যাসিড। আর সংক্রমণ ক্ষমতা যুক্ত সেই ভাইরাসকে বলা হয় ভিরিয়ন। প্রশ্নটা দুইটাই ইম্পর্টেন্ট, একটা হলো ভিরিয়ন আর একটা নিউক্লিয়ক অ্যাসিড। তাহলে সংক্রমণ ক্ষমতাহীন ভাইরাসকে বলবো নিউক্লিয়ক অ্যাসিড। নিচের কোন উদ্ভিদে বি ক্রোমোজোম পাওয়া যায়? ভিডিওতে দেখা যাচ্ছে না, সেটা হলো ভুট্টা। ভুট্টাতে বি ক্রোমোজোম পাওয়া যায়। এই ছিল 25টা প্রশ্ন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইউনিটের জীববিজ্ঞান অংশে আসা। তো এই প্রশ্নগুলো অন্যান্য পরীক্ষার জন্য তোমরা একটু দেখতে পারো, যে এগুলো খুবই ইম্পর্টেন্ট। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। আমার চ্যানেলে তোমরা অন্যান্য বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জীববিজ্ঞান সম্পর্কে প্রশ্ন এবং উত্তর পাবে। তো ভিডিওটা যদি ভালো লাগে তোমরা লাইক, কমেন্ট এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।